আসসালামু আলাইকুম বন্ধুরা। 26 এপ্রিল 2024 সালে শুক্রবারে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত যে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রকাশ করা হয়েছে। সেই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার একটি সুবিধা হচ্ছে এক সপ্তাহে যতগুলো সরকারি, বেসরকারি এবং কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় আলোচনা করা হয়। বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এখানে কিন্তু অনেক বড় বড় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 96,736 জন। এখানে আপনাদের শিক্ষক স্কুল কলেজ, এখানে এমপিও 43,286 জন এবং শিক্ষক মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিও 53,450 জন। আপনার বিস্তারিত দেখে এখানে আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 638 জন। এখানে আপনাদের অফিস সহকারী যে পদ সংখ্যাটি দেওয়া আছে এখানে 461 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের দ্বিতীয় বিভাগে বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মধ্যঘরণে দক্ষতা, গতি, ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়। বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা ওখান থেকে বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। এরপর অর্থ মন্ত্রণালয়ের চাকরি, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 48 জন। এখানে আপনাদের অফিস সহকারী যে পদ সংখ্যাটি দেওয়া আছে এখানে 14 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপের গতি, ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জন মুন্সিগঞ্জ, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 142 জন। এখানে কিন্তু অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশন, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 23 জন। আপনারা বিস্তারিত দেখে এখানে আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জন রাজশাহী, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 139 জন। এখানে আবেদন করার জন্য অবশ্যই রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 19 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 26 জন। এখানে আপনাদের আবেদন করার জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর সিভিল সার্জন লক্ষ্মীপুর, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 127 জন। এখানে আপনাদের আবেদন করার জন্য লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এখানে স্বাস্থ্য সহকারী যে পদ সংখ্যাটি দেওয়া আছে সেখানে 116 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে রুরাল পাওয়ার কোম্পানি, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 20 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। প্রথম পৃষ্ঠায় কিন্তু বিস্তারিত দেওয়া নাই, বিস্তারিত দেওয়া আছে তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠায়। সেই পৃষ্ঠাগুলো নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জন কুষ্টিয়া, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 115 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জন চুয়াডাঙ্গা, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 39 জন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসক ফেনী, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 24 জন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাস রেপিড ট্রানজিট কোম্পানি, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 4 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা দেওয়া আছে 64 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় যে দ্বিতীয় পৃষ্ঠাটি আছে সেই দ্বিতীয় পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। এখানে জেলা প্রশাসক ফেনী, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 30 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা দেওয়া আছে 14 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 3 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর জেলা প্রশাসক রংপুর, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 7 জন। এখানে আপনি বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার বুরহানুদ্দিন, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 18 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আর্মি মেডিকেল চট্টগ্রাম, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 5 জন। এরপর বাংলাদেশ চীনা পাওয়ার কোম্পানি, পদ সংখ্যা দেওয়া আছে 3 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা দেওয়া আছে 3 জন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তি কমি অ্যাগ্রো ফুড লিমিটেড, এখানে 15 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসক নাটোর, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 3 জন। এরপর জেলা প্রশাসক মেহেরপুর, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 2 জন। এরপর রংপুর গ্রুপ চাকরি, এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা উল্লেখ করা নেই।
সো এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। সো এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এখানে সিকিউরিটি গার্ড না হবে 8ম শ্রেণী পাশে। সো বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। সো উপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করলাম, তো চাকরির ডাক পত্রিকার 3য় পৃষ্ঠায় কিন্তু সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। সো আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এবং চাকরির ডাক পত্রিকায় কিন্তু সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় না, কারণ এখানে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়। আর বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সো আপনারা সেখান থেকে দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। সো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।